বলতে দেন, ওনাকে বলতে দেন, ওনাকে একটু বলতে দেন। আমার কিছু আমি কি করলাম গো? আমি আমার স্বামী আমার দুইটা বাচ্চা ওরা কোথায় আছে? পাশের বাসায় চলে গেছি আগে নাইলে তো আমরা পড়া যাই মরতাম। আপনার নাম কি বলছেন? পূর্ণিমা। স্বামীর নাম? দেয়া হচ্ছে উপজেলা পরিষদের গাড়ি, এটি সরকারি গাড়িটি। কে জানি কি কইম কষ্ট নাই, কি কইতাম। আচ্ছা কি এটা পরে বই দিয়ে হয়েছে। দেখুন না হামলাকারীরা কিভাবে আমাদের লক্ষ্মীপুর প্রেস ক্লাবে হামলা করেছে, হামলা চালিয়েছে। আন্দোলনকারীরা হামলা চালিয়েছে রোজ গার্ডেন সাইনিজ স্টেডিয়ামে। এটি হচ্ছে আওয়ামী লীগ নেতা আদব ভূঁইয়ার। আন্দোলনকারীরা হামলা চালিয়েছে এভাবে নুরুদ্দিন চৌধুরী নয়নের বাড়িতে। তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সেক্রেটারি। আগুন ধরিয়ে দিয়েছে বাইরে থাকা চেয়ারগুলো। পুরো বাসভবন এলাকায় নিস্তব্ধ অবস্থায়। এই কক্ষটি হচ্ছে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়। এটা নুরুদ্দিন চৌধুরী নয়নের বাসভবনের নিচের অংশ, যেখানে আওয়ামী লীগের যে বিভিন্ন সভা সেমিনার হয়। ঠিক আপনি দেখতে পাচ্ছেন এই পুরো এই কক্ষের একবারে সব কিছু আসবাবপত্র সব কিছু ভাঙচুর করে আন্দোলনকারীরা এতটাই ধ্বংসত্ব চালাইছে যেটা আসলে মানে বলার বাইরে নয়। আন্দোলনকারীরা আগুন দিয়েছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মাহমুদ সোহেলের বাড়িতেও। বাড়ির সংসার নিরাপত্তা সোহেল যেখানে তিনি ছাত্রলীগ কার্যক্রম করতেন, সেই অফিসটিও একবারে পুড়ে গেছে, সকল বই সব পাওয়া গেছে। অর্থাৎ এক কথায় লক্ষ্মীপুরের অবস্থা এতটাই ভয়াবহ ছিল, গত কয়েক বছর উচিত ছিল না। পুরো অবস্থি এক অবস্থা। হচ্ছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মাহমুদ সোহেলের অফিস কক্ষ। এটি হচ্ছে লক্ষ্মীপুর নিউ মার্কেটের চিত্র। আপনি জানেন এখানে ছাত্রলীগ নেতা হীরার যে
হ্যাংআউট আছে রেস্টুরেন্ট, সেখানেও ব্যাপক হামলা চালিয়েছে এই আন্দোলনকারীরা। ভিডিও করতে পারেন